অবশেষে রাতের অন্ধকারে ঝোপঝাড়ের মধ্যে রক্তাক্ত অবস্থায় আর্যকে খুঁজে পেল অপর্ণা। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণার মা অপর্ণাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল যাতে অপর্ণা ঘুমিয়ে পড়ে, তার আর্য স্যারকে খুঁজতে বাইরে না যায়। কিন্তু অপর্ণা তো সেই ওষুধটা খায়নি, গালের মধ্যে রেখে দিয়েছিল। তারপরে অপর্ণার মা রাজলক্ষ্মী দেবীরা চলে গেলে সেই ওষুধটা বাইরে ফেলে দেয় অপর্ণা। আর চুপি চুপি ঘর থেকে বের হয়ে আর্য স্যারকে খুঁজে পাওয়ার জন্য বাইরে যেতে হবে তাকে। কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় অপর্ণা রাজলক্ষ্মী দেবীর সামনে পড়ে যায়। রাজলক্ষ্মী দেবী অপর্ণাকে বারবার মানা করে বাইরে যেতে, বলে অপর্ণা তুমি এখন আর একা নও, তোমার সাথে আরও একজন আছে, তার কথাও তোমাকে ভাবতে হবে, তুমি এই অবস্থায় বাইরে যেতে পারো না অপর্ণা। তখন অপর্ণা বলতে থাকে আমি যেটা ঠিক করেছি সেটাই করব মা, প্লিজ আমাকে আটকেও না, আর্য স্যারকে বাঁচাতে আমাকে যে যেতেই হবে মা, আমাকে প্লিজ তুমি যেতে দাও, এইভাবে পিছু ডেকো না মা। রাজলক্ষ্মী দেবী তখন অপর্ণার কথার সাথে আর পারে না, বলে ঠিক আছে যাও তাহলে, সাবধানে যেও, তবে তুমি একা যাবে না। তখন অপর্ণার সাথে করে রাজলক্ষ্মী দেবী মেঘরাজকে পাঠায়। অপর্ণার মেঘরাজ সেখানে চলে যায় যেখানে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ যেখানকার ঠিকানা দিয়েছিল সেই ব্রিজে গিয়ে তারা এদিক ওদিক খুঁজতে থাকে আর্য স্যারকে। ওই অন্ধকারে টর্চ দিয়ে এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎই অপর্ণা আর্য স্যারকে দেখতে পেয়ে যায়। অপর্ণা আর্য স্যারকে দেখতে পেয়ে চিৎকার করে মেঘরাজকে বলতে থাকে ওই যে ওইখানে আছে, ওই তো আর্য স্যার আছে ওটা। মেঘরাজ দা আমরা পেয়ে গেছি আর্য স্যারকে, চলুন চলুন তাড়াতাড়ি চলুন। তারপরে ছুটতে গিয়ে আর্যর কাছে পৌঁছে যায় অপর্ণা, গিয়ে আর্যর মাথাটা কোলের উপর নিয়ে নেয়। তো বন্ধুরা কী মনে হচ্ছে, আর্য ঠিক হয়ে যাবে তো, পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তো আর্য স্যার? আর্য অপর্ণাকে আবার একসাথে দেখতে পাবো তো আমরা সিরিয়ালটা শেষ হওয়ার আগে? কি মনে হচ্ছে তোমাদের বন্ধুরা, তোমরা কি চাও আর্য অপর্ণাকে একসাথে দেখতে? তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের পর্বটা কেমন লাগলো সেটাও জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি। ধন্যবাদ।